জেহবের মুখোমুখি গম্ভীর মুখে বসে আছেন সুবিন। সকাল বিকেল পেরিয়ে রাত শুরু হলো, কিন্তু এখনো তে দেখা মেলেনি। সবাই না খাওয়া ছেড়ে এখনো আগের সাজে বসে আছে। সুবিনের মুখের দিকে তাকিয়ে ক্রমশ কয়েকটি ঢোক গিললেন ইয়ঞ্জুন। আজ তের সাথে দেখা হলে নির্ঘাত রণক্ষেত্র তৈরি হবে। দয়া করে এত রেগে থাকবেন না। আমরা আপনার মেয়েকে তো জলে ভাসিয়ে দেব না। সে যেহেতু জাংকুকের স্ত্রী, আশা করি বুঝতেই পারছেন পরিবার সমাজে সে ঠিক কতটুকু মর্যাদা ও ভালোবাসা পাবে। এই কয়দিনে আমাদের জাংকুকের সম্পর্কে খুব ভালোভাবেই জেনেছেন আশা করি। জেহবের কথায় আর চোখে তাকায় সুবিন। আপনাদের ছেলে নিতান্তই একজন সুদর্শন পুরুষ, সব দিক দিয়েই পারফেক্ট। তবে তার জন্য আমার মেয়ে একদম পারফেক্ট নয়। সে আরও ভালো মেয়ে ডিজার্ভ করে। যেখানে জাংকুক নিজেই তেকে পছন্দ করেছে, সেখানে এর থেকে ভালো আর কি হতে পারে? একটা কথা বলুন তো, বাংলাদেশের কথা ধরলাম, একজন ছেলে একজন মেয়ে দুজন দুজনকে পছন্দ করেই বিয়ে করে, হয় কখনো বাবা মায়ের অসম্মতি বা কখনো তাদের সম্মতিতে। কিন্তু তাদের মাঝে কি বিচ্ছেদ হয় না? একজন আরেকজনকে ভালো লাগা, ভালোবাসলো এই বলে যে বিয়ে করতে হবে এমন তো না। কে কার জন্য কতটা পারফেক্ট তা আগে নির্ণয় করা জরুরি। তাই আবারও বলছি, জাংকুকের আমার মেয়েকে ভালো লাগলো বলে এসব পাগলামি করবে আর আমি আমার মেয়েকে হাসতে হাসতে তার হাতে তুলে দিব, তা কিন্তু নয়। আমি আমার মেয়ের জন্য যোগ্য পাত্রের সন্ধান করব। জাংকুক যে আমার মেয়েকে ছেড়ে দেবে না বা মানসিক শান্তিতে রাখবে তার নিশ্চয়তা কি? সুবিন থামে। কিছুটা দূরে কায়ের সঙ্গে অন্য সোফায় বসে রুবিক্স কিউব সমাধান করায় ব্যস্ত ছিল। কিন্তু সুবিনের কথা কানে আসতেই তার ভেতরে চাপার আগের সঞ্চার হয়। কাউকে কিছু প্রকাশ করতে না দিয়ে হাতের রুবিক্স কিউবটি নাড়তে নাড়তে সুবিনের মুখোমুখি সোফায় বসে পড়ে। শান্ত তুখর কণ্ঠে বলে, আঙ্কেল, বললেন না বিয়ের পর জাংকুক ভাইতে আপুকে যে ছেড়ে দেবে না তার নিশ্চয়তা কি? আমি বলে রাখছি, একটা সময় আসবে জাংকুক ভাই ছাড়তে চাইবে না, কিন্তু আপনারা তাদের বিচ্ছেদ ঘটানোর জন্য উঠে পড়ে লাগবেন। এটা জিয়ন জাংকুক, একবার বিয়েটা হোক তারপর দেখবেন। অবশ্য 80% কাজ এখন ভাইয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। এই ছেলে, কি বলছো এসব তুমি? না, ভয় পাবেন না, আগে কথাটা শুনুন। এতদিন ভাইয়া তে আপুর অসম্মতিতে কিছু বলতেও পারেনি, করতেও পারেনি। তবে এখন তে আপুর মুখ থেকে একবার যখন সম্মতি পাওয়া হয়ে গিয়েছে, এবার আপু পরবর্তীতে চাইলেও জাংকুক ভাইয়ের কাছ থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। কথা শুনে বিস্তার হাসি হাসে জেহব। গাল ফুলিয়ে জড়সড় হয়ে শুয়ে আছে তে। জাংকুকের কাণ্ডে সে এবার বড্ড বিরক্ত। তার সম্মতিতে এই ছেলে যা শুরু করেছে, বিয়ে হলে তো তাকে আস্ত রাখবে না। সেই সকালে তেকে জড়িয়ে ধরে বেশ অনেকক্ষণ নিঃশব্দে কাঁদে। তের গলায় মুখ ডুবিয়ে কান্নার ফলে তার গলার সমস্ত অংশ ভিজে আছে। এখনো কেমন ভেজা ভেজা ভাব অনুভব করছে সে। সকাল পেরিয়ে রাত হয়ে গিয়েছে। এই বিস্তার সময়ে জাংকুকের মুখ থেকে টুকটাক কিছু কথা বের হলেও বেশিরভাগ সময় সে চুপ করেছিল। সে শুধু তার তেকে অনুভব করেছিল। এইবার কি আপনি আমায় ছাড়বেন? না, ছাড়বো না। আমি এবার উঠবো, প্লিজ সরুন। প্লিজ তে, যেও না। তোমাকে কাছে পাওয়ার তীব্র নেশাটা আজ তবে কিঞ্চিত পরিমাণ ঘুচেছে। না সরুন, কি সব করছেন আপনি? কি করেছি? একটু জড়িয়ে ধরেছি। জানো, তোমার গায়ের গন্ধটা আমার বেশ ভালো লাগে, একদম মোহনীয়। তুমি যখন ছোট্টবেলায় ঘুমিয়ে থাকতে, তোমার পাশ থেকে আমি ঘ্রাণ নিতাম। সরুন আপনি, এটা আমার পারফিউমের ঘ্রাণ। বোকা মেয়ে, তুমি কি জানো তোমার শরীরের ঘ্রাণ আর পারফিউমের ঘ্রাণ দুটো মিলে অ্যালকোহল তৈরি হয়। নেশা নেশা, মস্ত বড় নেশা লেগে যায়। তে জাংকুকের ঘোর লাগা কণ্ঠে ভ্রু কুঁচকে তাকায়। এই ছেলেকে বিয়ে করলে যে তার মৃত্যু হবে তা খুব ভালো করে বুঝতে পেরেছে তে। প্রতিহিংসা, বিদ্বেষ, রুষ্টতা থেকে নয়, বরং জাংকুকের ভালোবাসায় মৃত্যু হবে তার। মিস্টার ঘ্রাণ বিজ্ঞানী, আপনি দয়া করে উঠবেন প্লিজ। আমি বাইরে যাব। সেই সকালে আমায় বন্দি করেছেন, আর এখন রাত হতে চলল। জাংকুক উঠে বসে তে নিজেও উঠে চুলগুলো ঝাঁকিয়ে বিছানা থেকে নেমে যায়। জাংকুকের সম্মুখে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে বিরস সুরে বলে, ধরুন এবার আমি আপনাকে ছেড়ে চলে গেলাম, তবে কি হবে?
তে কথা শেষ করতে দেরি হলো, কিন্তু তার উপর দিয়ে সুনামি বয়ে যেতে দেরি হলো না। তে পিট পিট করে চোখ খুলে তার অবস্থান বোঝার চেষ্টা করছে। হঠাৎ আক্রমণে ঘাড়ের ব্যথায় এদিক থেকে সেদিক তাকাতে বড্ড কষ্ট হচ্ছে তার। সে বিছানায় শুয়ে আছে, জাঙ্কুক তার উপরে শুয়ে তার দিকে তাকিয়ে আছে ক্রুদ্ধ দৃষ্টিতে। তার তপ্ত শ্বাস আশ্রে পড়ছে তের চোখে মুখে। তে ঠোক গিলে জাঙ্কুক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি বলছো? আমাকে ছেড়ে যাবে মানে? মানে এমনি বলেছিলাম আর কি। তের কথা শেষ হতে জাঙ্কুক তার গলায় মুখ ডুবায়। হঠাৎ তে অনুভব করে তার গলায় চামড়া ভেদ করে যেন রক্ত শোষণ করতে চাইছে জাঙ্কুক। কিছুক্ষণের মধ্যেই তীব্র ব্যথায় তে কেঁপে উঠতেই জাঙ্কুক তার মুখ চেপে ধরে। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে ছেড়ে উঠে দাঁড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে চুলগুলো এমনভাবে ঠিক করছে যেন একটু আগে কিচ্ছু হয়নি। তে হতভম্ব হয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। তে গলায় হাত দিতেই লাফিয়ে ওঠে। ইয়াকছি, গলায় লালা লাগিয়ে দিয়েছেন কেন? ছেড়ে যাবে বললে কেন? তাই বলে আমার গলায় ব্যথা করছে। জাঙ্কুক তেকে টেনে আয়নার সামনে দাঁড় করায়। দেখো, আমার ভালোবাসার সিলমোহর লাগিয়ে দিলাম। আল্লাহ, আপনি এটা কি করলেন? বাইট? বাইট বলছে কেন? লাভ বাইট বলো। এটা কি করা খুব জরুরি ছিল? এই ঝাঁঝালো কণ্ঠ। জাঙ্কুক তার গলায় হাত বুলাতে বুলাতে বলে, আর বলবে ছেড়ে যাবে? সিলমোহর দিয়ে দিলাম আমার। এবার সারা জীবন এই দাগ থেকে যাবে, ক্রমশ কালো হতে থাকবে। যেখানে যাও এই দাগ নিয়েই যাবে। তে প্রত্যুত্তর করলো না। তার চোখের কোণে জল চিকচিক করছে। জাঙ্কুক বুঝতে পেরে মলম এনে তেকে বসিয়ে তার কামড়ের জায়গায় মলম লাগিয়ে দিতে থাকে। শুনোতে, তুমি 70% আমার হয়ে গিয়েছো। এতদিন তোমার সম্মতিহীন আমি কিছুই করতে পারিনি, হাত পা গুটিয়ে বসেছিলাম। এবার তুমি ছেড়ে যেতে চাও আর কেউ তোমাকে নিয়ে যেতে চায়। যাই করুক, এর ফল বেশি ভালো হবে না। আমি ফ্রেশ হতে যাচ্ছি, তার আগে রুম থেকে বের হবে না। দুজনে একসাথে বের হব। তোমার পাপা নিশ্চয়ই ক্ষেপে আছে, তোমাকে দেখলেই হাত চালাতে দেরি করবেন না। তাই আমাকে ছাড়া বাইরে বের হবে না। তে মাথা নেড়ে সায় দেয়। জাঙ্কুক ক্লোজেট থেকে জামা নিয়ে দ্রুত ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। জাঙ্কুক চলে যাওয়ার পর তে জাঙ্কুকের রুমটা খুঁটিয়ে দেখছে। দেয়ালের ছবিগুলোর দিকে তাকিয়ে সে বেশ অবাক হয়, কেননা প্রতিটা ছবি তে অজান্তে তোলা। তে ঠোঁটের কোণে কিঞ্চিত হাসির রেখা মিলে যায়। কোন স্পাই তার পিছে আছে কে জানে। কিছুটা এগিয়ে এসে তে দেয়ালে থাকা একটি ডায়েরির ছেঁড়া পাতা পড়তে থাকে। আমার অনুভূতি মিথ্যা নয়। বীর মনে জমে থাকা ঘৃণা একদিন ভালোবাসায় রূপান্তরিত হবে। আমি শুধু সেদিনের অপেক্ষায়। 6 জুলাই 2018। তে চমকায়। এত আগের লেখা জাঙ্কুকের অনুভূতিগুলো পাশে রাখা আরেকটি কাগজের লেখা তে পড়তে থাকে। আমি একা হাতে স্বপ্নের ঘর বুনি, একা হাতে স্বপ্ন সাজাই, কিন্তু যার জন্য আমার এই আয়োজন সে আমার ধরাছোঁয়ার বাইরে। তবুও আমি তার অপেক্ষায়। 21 অক্টোবর 2017। তে থমকে যায়। অনুভূতিগুলো দোটানায় খেলছে। দু চোখ বারবার ঝাপসা হয়ে আসছে। একটা মানুষ তাকে আড়ালে এতটা ভালোবাসে, কিন্তু সে কি পালিয়ে বাঁচার পায়তারা করছিল। ইস, ভালোবাসা সত্যিই সুন্দর, যদি অপরপক্ষের মানুষটি নিটলভাবে ভালোবাসে। আমার এই লেখা তুমি টানা 3-4 দিন পড়লেও শেষ করতে পারবে না, আর অনুভূতিগুলো সম্পূর্ণ অনুভব করতে কখনোই পারবে না। জাঙ্কুকের কথায় তড়াক করে পিছনে ঘুরে তাকায় তে। মাথা নুইয়ে কিছুটা ঘুরে দাঁড়ায়। জাঙ্কুকের গায়ে ব্ল্যাক জ্যাকেট, চুলগুলো ভেজা, চোখে মুখে শুভ্রতার ভাব। তে আবার দৃষ্টি সরিয়ে নেয়। আমার খিদে পেয়েছে, সেই সকালে একটুখানি স্যান্ডউইচ খেয়েছি। এত আদর দিলাম, পেট ভরলো না? তুমি তো মহা খাদক তে। বাই দ্য ওয়ে, এতক্ষণ তো আদর পেয়েছো, এবার দেখো কি ঝড়টা যায় তোমার উপর। সেটাই ভাবছি আমি। জাঙ্কুক তে একসঙ্গে রুম থেকে বেরিয়ে যায়। তে জাঙ্কুকের আগে আগে হাঁটতে গেলেই পেছন থেকে ডেকে ওঠে জাঙ্কুক। তে, হ্যাঁ বলো। আমার পাশে আসো। তে জাঙ্কুকের পাশে দাঁড়াতেই জাঙ্কুক তের হাতের মুঠোয় তার হাত আঁকড়ে ধরে। সব সময় আমার আশেপাশে থাকবে, খবরদার আগে কিংবা পিছনে নয়। তে পলক্ষীনভাবে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। এই মানুষটার ভালোবাসা বড্ড অদ্ভুত। থাপ্পড়ের শব্দে সবাই একসঙ্গে চমকে তাকায় সুবিনের দিকে। হ্যাঁ, চরটা তের গালেই পড়েছে। পাপা। চুপ,
তুই আমাকে পাপা ডাকবি না। আদর করে করে তোকে বেয়াদব করে তুলেছি, তাই আজ বাবা মায়ের সিদ্ধান্তের উপর তুই কথা বলছিস। সুবিন আবার হাত তুলতেই জাঙ্কুক তের হাত টেনে 2 কদম পিছিয়ে আনে। তে কাছে নীরবতা ভেঙে তার হেঁচকির শব্দ চারিদিকে ধ্বনি তুলছে। জাঙ্কুকের বাবা আরএম এগিয়ে এসে তের মাথায় হাত বুলিয়ে অনুনয়ন সুরে বলে, থাক মা, কান্না করিস না। ভাইজান রেগেছিল তাই চোর দিয়ে ফেলেছে। এই মেয়েকে খুন করে ফেলবো আমি। এত সাহস কোথায় থেকে পেলো আমার উপরে কথা বলে? সুবিনের কথায় কেঁপে উঠে তে। আবারও তিনি তেরে আসতে নিলেই ঢাল হয়ে দাঁড়ায় জাঙ্কুক। আঙ্কেল, একবার মারার জন্য সাহস করেছেন, কিচ্ছু বলেনি। দ্বিতীয়বার আর করবেন না প্লিজ। মেয়ে আমার, তাকে আমি মারবো, কাটবো, নদীতে ভাসিয়ে দেবো, সেটা আমি কি তোমায় জিজ্ঞেস করব? আমি জানি মেয়ে আপনার, তবে মারার কারণটা আমাকে নিয়ে, তাই আমাকে কথা বলতেই হবে। তোমাদের আমার আগেই সন্দেহ হয়েছিল। এতটা আদর সোহাগ মোটেও এমনি এমনি করনি। আমার নির্বোধ মেয়েটার মাথা চাবিয়ে খেয়েছো। সরি আঙ্কেল, বিষয়টা একটু ভদ্রভাবে করতে চেয়েছিলাম, কিন্তু আপনারাই আমার ভদ্রতা কেড়ে নিলেন। ভালো ভালো রাজি হয়ে গেলে কি খুব ক্ষতি হয়ে যেত? এত কৈফিয়ত আমি তোমায় দিতে পারবো না। এই মেয়ের যদি এই বাড়িতে থাকার শখ হয় তবে থাকুক সে। আমরা চলে যাব, সবাই চলো। সুবিন বড় ব্যাগটি হাতে তুলে নিতেই তে ছুটে যায় তার বাবার দিকে, কিন্তু জাঙ্কুককে পেরিয়ে যেতেই তে হাতে টান অনুভব করে। জাঙ্কুক তার কবজি শক্ত করে ধরে আছে। তে কান্নার ঘরে ইশারা করে জাঙ্কুককে হাত ছাড়তে, কিন্তু জাঙ্কুক মাথার 2 পাশে নাড়িয়ে না বোধক ইশারা করে। তেকে টেনে তার কাছে এনে কানের সামনে ফিসফিস করে বলে, বলেছি না, সামনেও না পিছনেও না, একদম পাশাপাশি থাকবে। আর এই নিয়ম সারা জীবনের জন্য। তে আর কিছু বলতে পারল না, কান্নায় তার শরীর কাঁপছে। আমার মেয়েটাকে বশ করে ফেলেছো দেখছি। আঙ্কেল, এখনো অনেক কিছু দেখার বাকি। ভালোই ভালোই বলছি, আমার মেয়েটাকে ছেড়ে দাও। আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আইন? আইন শেখাচ্ছেন আমায়? আপনি যে কেন এই বাড়িতে মেয়েকে বিয়ে দিতে চাইছেন না তা আমি জানি। আমার সাথে এইসব টালবাহানা করবেন না। আর আপনার মেয়েকে শুধুমাত্র আপনাদের অসম্মতিতেই আমি ছেড়ে দেব, এত সহজ নাকি? 8 থেকে 9 বছর তাকে নজরে রেখেছি, একটু একটু করে আমি নিজেকে সামনে রেখেছি, আর সামনে পেয়ে ছেড়ে দিব? এত সহজ নয়। এই বাড়ির চোখহাট পার হওয়ার আগেই আক্রমণ আপনাদের ওপর হতে পারে, আমি শিওর। অন্তত আমার স্বার্থ, আমার ভালো থাকার জন্য হলো আমার দাদা যান আপনাদের এত সহজে এই বাড়িতে থেকে বের হতে দেবেন না। জাঙ্কুক থামে, চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে মাথা ঘুরিয়ে দেয়ালে ঘড়িটার দিকে তাকায়। রাত 9:35। জাঙ্কুক তার দাদাজানের দিকে তাকিয়ে গমগম সুরে বলে, দাদা যান, কাজে লেগে যাও। কাল থেকে বিয়ের সব আয়োজন শুরু করো। এই রাতেই শহর থেকে ওয়েডিং প্ল্যানারদের আনার ব্যবস্থা করো। আমি কোনো ত্রুটি দেখতে চাই না। এটা জমিদার চেহবের নাতি জাঙ্কুকের বিয়ে, আশা করি বুঝতেই পারছো। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই সবাইকে নিয়ে ব্যবস্থা করছি। ইউনো এতক্ষণ নীরব দর্শক হয়ে সবটা দেখছিল। তার ভেতরটা মুষড়ে যাচ্ছে। শুষ্ক ঠোঁটটা কামড়ে ধরে কান্না থামানোর ব্যবস্থা করে, কিন্তু তবুও চোখে পানি চলে আসছে। তাই সবার মাঝ থেকে নিজেকে দ্রুত আড়াল করে নেয়। তে হেঁচকি তুলে কাছে তার সামনে জাঙ্কুক এক থালা ভাত নিয়ে বসে আছে। বাম হাতে তে চোখের পানি মুছছে, আশ্বাস সুরে বলে, কান্না করছো কেন তুমি? একদম কাঁদবে না, দেখো চোখ মুখ লাল হয়ে গিয়েছে। কালকে মেকআপ সুন্দর হবে না কিন্তু। বাবা আমার উপর অভিশাপ দেবে আমি জানি। তুমি বুঝিয়ে বলবে তে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আঙ্কেলের সাথে আমি কথা বলবো। না, আমি পাপার সামনে যাব না, আমায় মেরেই ফেলবে। বোকা মেয়ে, তোমার অনেক সুবিধা হলো জানো তুমি। বিয়ের পর আঙ্কেল বকা দিলে ছুটে চলে আসবে আমার কাছে, বুকে মাথা রেখে ইচ্ছে মতো কাঁদবে। আর আমার যখন ভীষণ রাগ লাগবে তখন হয়তো নিজের অজান্তেই বকে দিব, তখন ছুটে যাবে তোমার বাবা মায়ের বুকে। জাঙ্কুকের এমন কথায় ফিক করে হেসে দেয় তে।